জীবনে তো অনেক ভাজি খাইছেন, এইভাবে গরুর গোস্ত দিয়ে আলু ভাজি কে কে খাইছেন? না খায় থাকলে হাত তোলেন আর এই রেসিপিটা ফলো করেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত সম্পূর্ণ আশা করি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আজকে দেখাবো আমি আলু আর গরুর গোস্ত দিয়ে একটা ফাটাফাটি ভাজি। এই জন্য আগে পেঁয়াজ কুচায় নিলাম আর একটু চুলার পাড়টা একটু মুচ্ছা নিলাম, দিয়ে দিলাম একটু গরম পানি। আর এই ফাঁকে গরম পানিটা হইতে থাক, আমি পেঁয়াজ কাঁচামরিচ আলু মালু এগুলো কাটতে নিবো। আর হয়ে গেছে সন্ধ্যা, প্রায় রাত্র হয়ে যেতেছে। এখন আমি একটা ভাজি করে নিবো রাতের জন্য। আর এই ভাজিটা যে কি মজা হয় গাইস, না খাইলে একেবারে বুঝতেই পারবা না। দিয়ে দিলাম একটু সরিষার তেল, অনেকগুলোই সরিষার তেল দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর কটা তেজপাতা দিলাম, তারপর লং এলাচ দারচিনি, এখানে একটু আস্তে মশলা দিছি আমি জাস্ট ঘ্রাণের জন্য। তারপর দিয়ে দিলাম হলুদটা একটু ভাজা করে, তারপর আবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে আমি এখানে কিন্তু গুঁড়ামরিচটা অ্যাড করি নাই। আর যদি প্রয়োজন হয় ঝাল অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম কুচায় রাখা আলুটা একেবারে ভাজা হয়ে আসলে তারপর একটু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। আর পানিটা দেওয়া তো ভিডিওটা করতে মনে হয় ভুল হয়ে গেছে, সরি। আর তারপর সামান্য একটু পানি দেবেন, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। তারপর একটু লবণ দিছি, লবণ দেওয়ার পর এই যে মাংসটা এইটা আমি জ্বালাইয়া নিছিলাম, ওই মাংসটা থেকে কিছুটা তুইলা রাখছিলাম খাওয়ার পরে। সেইখান থেকে যে বেঁচে যাওয়া যে মাংসগুলা সেইটাই আমি অ্যাড করে দিছি। তারপর দিয়ে দিলাম একটু মশলা জাস্ট গ্রানের জন্য, আপনারা চাইলে দিবেন, না চাইলে নাই। মাংসের ভিতরে আসলে রান্না করার সময় অনেক মশলা দেওয়া হয়, কিন্তু এই ভাজিটার সময় এক্সট্রা একটা মশলা দিলে কি হয়, গ্রানটা খুব সুন্দর আসে। আর এই ঝুরা মাংসটা যে এমনি খাইতেও ভাল লাগে, কিন্তু এইভাবে ভাজা করলে আরও কিন্তু খাইতে মজা লাগে। হাতের কাছে যদি এরকম আমার মতো কিছু মাংস থাকে, মাত্র 3-4 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই অসম্ভব মজাদার এই ভাজিটা। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ ট্রাই করবেন। আর রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো আপনাদের। এদিকে আমি সুন্দর মতো পরিবেশন করতে চলে আসলাম আপনাদের মাঝে। এখন ডিমগুলো আমি একটু বেড়ে নিচ্ছি, তারপর এখন ভাত বেড়ে নিব। আর আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখুন খাবারটা কেমন হয়েছে। খাইতে তো পারবেন না, দেখে মন জুড়ান। আর যদি বানাইতে মন চায় তাহলে বানাইয়ে খাইয়ে ফেলান। এই যে দেখুন এখন একটু নিছি, সামান্য আমি একটু নিছি আর নিয়ে নিলাম একটা ডিম। এখন একটা যদি কাঁচামরিচ থাকতো আরও বেটার হইতো, কিন্তু অবশ্য ছিল, নেই। এই জালটাই ঠিক মতো আছে। তারপর এখন খাওয়ার পালা, কেউ লোভ টোপ দিয়েন না। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করে দিয়েন আর একটা সাবস্ক্রাইব করে দিন। আর একটা কথা, ঘরের মধ্যে যদি এরকম রান্না করা একটু মাংস থাকে তাইলে কিন্তু এই রেসিপিটা বানায় ফেলাইতে পারবেন ঝটপট, খালি 2-3 মিনিটের ব্যাপার। আর খাইতে হবে কিন্তু 3 গুণ স্বাদ। আর ভিডিওটি ভালো লাগলে বারবারের মতো বলছি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, খেতে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।